হ্যালো এভরিওয়ান, গুড নুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটি নতুন ব্লগে। পুজোর বাজার, প্রচুর পরিমাণে বাজার হয়েছে। তো কী কী বাজার করছি সেগুলোই তোমাদের সঙ্গে আর কি দেখাবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কমেন্টে জানিও জিনিসগুলো দেখার পরে কেমন হয়েছে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখাবো আমার মাম্মার জিনিস নিয়ে। তো মাম্মা যেহেতু ছোট, ওকে সবাই দিয়েছে পুজোয়। তো ওর মাসিরা, আমার দাদা বা ওর দাদু, পাপা সবাই। তো আগে দেখাবো ওর জামা। এর আগেও আমি দেখিয়েছি, তবু ভাবলাম সব যখন একবারে দেখাচ্ছি তো ভাবলাম ওর জামা টামাগুলো আবার একবার দেখিয়ে দিই। তো এই একটা জামা দেখো, এটা নিয়েছে একটা প্লাজো প্যান্টের করে। এটা নিয়েছি একটা প্লাজো প্যান্টের উপরে। কেমন হয়েছে বলো? এই একটা, আর এটা দিয়েছে ওর দাদু, আর এটা দিয়েছে ওর ছোটো মাসিমণি, মানে আমার ছোটো বোন। এই যে এটা একটা দেখো, প্লাজো প্যান্টের উপরে এই যে এরকম হবে, এটা রিপ দেওয়া। আর এর সঙ্গে এই যে দেখো এরকম একটা গেঞ্জি। কেমন হয়েছে জানিও। সাইজে কত কিছু আছে একটু খুঁজেই পাচ্ছি। তো এটাও একটা মামার ড্রেস। এই যে এটা দিয়েছে ও মামার বাড়ির দাদান। এই যে এটা দিয়েছে আমার বাবা পুজোতে, এটা গিফট। তো কেমন হয়েছে এটাও জানিও। তো বাচ্চাদের ড্রেস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো কেমন হয়েছে। আর এটাও হচ্ছে একটা জিন্সের উপরে। তো এটাও একটা প্যান্ট, কিন্তু এটা দিয়েছে ওর জেঠু। দেখো এটা একটা হট প্যান্ট জিন্সের, আর এর উপরে এই যে টপটা। দেখো কেমন হয়েছে জানিও। আর এই যে ওই যে প্লাজো প্যান্টটা আছে ওর উপরে পরবে একটা এই যে এরকম একটা টপ। যেহেতু একটু পুজোর সময় জানো বাচ্চাদের কিন্তু একটু রাত্রে বেশি রাত হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য এই যে আমি মলে গিয়েছিলাম আমার জায়ের ছেলের জন্য আর কি জামা প্যান্ট কিনতে। তো এটা পছন্দ হয়ে গিয়েছিল, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। তো তোমরা কমেন্টে বলো মামাকে পরলে প্লাজো প্যান্টের সঙ্গে পরলে কেমন লাগবে। তো এই গেল মাম্মার জামা কাপড়। এবার দেখাবো আমার মেয়ে। মাম্মার দিদি, এটা দিয়েছে ওর জেঠু। এটা একটা জিন্সের উপরে। এটাও কিন্তু একটা জিন্সের উপরে। দেখো একটা জিন্সের উপরে। আর এই টপটা হচ্ছে একটা আনকমন লাইট কালারের টপ। আর হাতটা হচ্ছে এরকম ঢিলা ঢিলা টাইপের। কেমন হয়েছে এটা জানিও। আর এগুলো হয়তো তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি, হ্যাঁ ব্লগে দেখিয়েছি। তারপরেও যেকালে জামা কাপড় পুজোর জামা কাপড় শেয়ার করছি, তো ভাবলাম একবার দেখিয়েছি তো আরেকবার দেখিনি। তো এটা দিয়েছে ওর পাপা, ওর পাপার কাছ থেকে নিয়েছে এটা। তো কেমন হয়েছে জানিও। এটা কিন্তু একটা ব্ল্যাকের উপরে জিন্স, আর এই ব্ল্যাকের উপরে জিন্সটা ম্যাচিং করেই কিন্তু এই শার্টটা নিয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। এই শার্টটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করেই কিন্তু নিয়েছে। আরেকটা নিয়েছে টপের উপরে। টপটা হচ্ছে এরকম, এটাও দাদু দিয়েছে। দেখো কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে একটা প্লাজো টাইপের জিন্স। তো একটু বললো মা একটা মানে কি বলবো,
একটু ঢিলা ঢিলা জিন্স টাইপের নেবে, তো এই যে একটু প্লাজো টাইপের জিন্স এটা নিয়েছে। তো এই টপের সঙ্গে কিন্তু এই জামাটা খুবই সুন্দর লাগছে, মানে প্যান্টটা খুবই সুন্দর লাগছে। দেখো এই যে এর সঙ্গে কিন্তু এটা খুবই সুন্দর যাচ্ছে, আর পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই যে এই একটা, আর এই একটা ব্যাগ দেখো, এই একটা ব্যাগ দিয়েছে ওর মাসিমা, পুরী গেছিল, পুরীর থেকে ওকে গিফট এই যে মাসিমণি, মেজো মাসিমণি এটা দিয়েছে। কেমন হয়েছে জানিও। আর সবশেষে দেখাবো তোমাদের দাদার জামা। তো তোমাদের দাদা একটু লাইট কালার জামা নিয়েছে এবার, জামা না এটা গেঞ্জি। তো দেখো জানিও গেঞ্জিটা কেমন হয়েছে। আর ব্যাক সাইডটা কিন্তু একটু কী বলবো লাইট কালার, এটা কিন্তু পরলে ভালো লাগবে, পরেছিল। আর তার সঙ্গে নিয়েছে এরকম একটা গেঞ্জি, এরকম একটা গেঞ্জি। তা এটা আনকা কালার, এটা কোনোদিন পরিনি, তো দেখেই ওর পছন্দ হয়ে গেছে। ব্যাক সাইডটা আর একটা নিয়েছে, আরেকটা নিয়েছে এরকম একটা জামা। এটা কেমন হয়েছে জানিও। এটা তোমাদের দাদাই পছন্দ করেছে নিজে, সবকটাই তোমাদের দাদা নিজে পছন্দ করে নিয়েছে। কেমন হয়েছে জানিও। আর আমি তো আগেই দেখিয়েছি, এই যে এই শাড়িটা আমি নিয়েছি পুজোতে, একটাই নিয়েছি, অন্যবার দুটো কি তিনটে হয়, কিন্তু এবার একটাই নিয়েছি, কারণ শাড়ি পরি না তো বেশি, ওই জন্য নিলাম না। এই যে দেখো শাড়িটা কেমন লাগবে, আমাকে পরলে ভালো লাগবে কি খারাপ লাগবে প্লিজ তোমার কমেন্টে বলো। এই শাড়িটা নিয়েছে আমার মেয়ে, এটা হচ্ছে বিচিত্রা সিল্ক। তো এবার কিন্তু পুজোয় দেখছি সবাই নিয়েছে, মানে আমাদের যেসব ইউটিউবাররা আছে তারা কিন্তু সবাই শাড়িটা ট্রাই করেছে। তো আমিও ভাবলাম তাহলে আমার মেয়ের জন্য একটা নিয়ে নিই, আর মেয়ে নেওয়া মানে মায়ের নেওয়া, তো ওই হয়ে গেলে আমিও একদিন পরতে পারবো। তো এই যে দেখো শাড়িটা, এই দেখো তো কেমন হয়েছে জানিও। আর কালারটা যেহেতু আমার মেয়ে ফর্সা, তো ওকে পরলে কেমন আর কি লাগবে, তো তোমরা জানিও প্লিজ। চলো, আর ওর সঙ্গে ম্যাচিং করে নেওয়া হয়েছে এই একটা ব্লাউজ, তো দেখো এরকম ভি গলার একটা ব্লাউজ নিয়েছি, আর হাতাটা কিন্তু এরকম, এর ব্যাক সাইডটাও এরকম। তো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। আর সেম ব্লাউজ আমার শাড়ির জন্য একটা নিয়েছি, খুলে গেছে। তো দেখো সেম ব্লাউজ আমার শাড়ির জন্য একটা নিয়েছি, এই দেখো ব্লাউজটা, আর হাতাটা এরকম, আর এর ব্যাক সাইডটা হচ্ছে ভি গলা। তো শুধু কালারটাই আলাদা, আমার মেয়ের আর আমার কিন্তু একদম একই রকম। তো কেমন হয়েছে জানিও। আর এই হচ্ছে সব কেনাকাটি, জামা কাপড় শেষ। আর এটা তোমাদের দাদা আমাকে গিফট করেছে পুজোতে। এই দেখো এই জুতোটা আমাকে দিয়েছে, কেমন হয়েছে সেটাও তোমরা বলো। দেখো এরকম একটা জুতো, আর এর হিলটা কিন্তু এরকম।
তোমরা বলো কেমন হয়েছে। আর কিছু টুকটাক জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। এই যে প্রথমে দেখাই আমার মেয়ের এই হারটা। তাড়াহুড়োর মধ্যে কীভাবে দিয়ে দিয়েছে। দেখো এই হারটা ও শাড়ির সঙ্গে পরবে, এর সঙ্গে মানে ম্যাচ করে একটা কানের নিয়েছি। এই কানেরটা কিন্তু নেওয়া হয়েছে, তোমরা জানিও তো একটু পরলে মানাবে কি। আর একটা নিয়েছি ও অষ্টমীর দিন পরবে, এরকম একটা গোলাপের কাটা। কেমন হয়েছে জানিও। আর নিয়েছে জিন্সের উপরে পরবে বলে এরকম একটা কানের। আর নিয়েছে এরকম একটা চেন, সবসময় অর্ডিনারি ব্যবহার করবে তার জন্য। তোমরা জানিও কেমন হয়েছে। আর আমার বোনেদের মেয়েদের জন্য নিয়েছি এরকম দুটো কানের, তোমরা জানিও কেমন হয়েছে। আর আমার মেয়ে নিয়েছে এরকম একটা নেল পালিশ, তো দেখো নেল পালিশটা কেমন হয়েছে। সবই ওর চয়েস, ওর জিনিসগুলো ও চয়েস করেছে। আর এই কানেরটা দেখো তো কেমন হয়েছে। দেখো এই কানেরটা কিন্তু আমার, এটা আমি পরবো আর কি কুর্তি বা অন্য কোনো শাড়ির সঙ্গে। এই যে ছোটোখাটো একটু। আর নিয়েছি এরকম একটা হার। আমার শাড়ির কালার কিন্তু ঠিক এরকম না, মানে এর থেকে একটু ডিপ টাইপের, তো এরকমই পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি। কারণ পুজোর তো মুখের কাছে, এরপরে পাওয়া যাবে কি নাও জানি না, তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তোমরা জানিও কেমন হয়েছে। আর আমার বোনের মেয়ের জন্য নিয়েছি ঠিক এরকম একটা কানের, সেম কানের আমরা তিনটে নিয়েছি, তো কালারটা অন্য। এই যে এটা নিয়েছি আমার মেজো বোনের বড় মেয়ের জন্য। এই যে তোমরা বলো কেমন হয়েছে। আর বেশি কিছু নিইনি, আমার একটা হার বাকি আছে, বাকি কেনাকাটা কমপ্লিট। আর এটা একটা নিয়েছি কালার এসেন্সের লিপস্টিক, ম্যাট লিপস্টিক। তো দেখো এই যে দেখো এই যে। আর এর কালারটা হয়তো এখন বুঝতে পারবে না, যখন ঠোঁটে দেবে তখন বোঝা যাবে। তো কালারটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে পুজোর বাজার। আমার একটা হারের সেট বাকি আছে। আর মাম্মার জুতো আছে, মাম্মার জুতোটা উপরে আছে, তো যখন পরাবো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। তো এই হচ্ছে আমার পুজোর বাজার, আর বেশি কিছু বাকি নেই। আর হ্যাঁ, ওকে যে মাস্টার দাদা পড়াতে আসে তাকে একটা গেঞ্জি দিয়েছি, তো ওকে দিয়েছি বলে সেটা কিন্তু ব্লগে আর দেখানো হয়নি। আর আমার জায়ের ছেলেকে জামা প্যান্ট এগুলো দেওয়া হয়ে গেছে কিনে, তারপরে একদিন পরে দিয়ে এসছে, সেগুলো দেখানো হয়নি। তো কেমন হয়েছে সব কিছু জানিও। তো এইটুকু আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কেমনভাবে জিনিসপত্র কিনেছো বা কী কিনেছো প্লিজ আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো।